হ্যালো বন্ধুরা, নমস্কার। অপশন বাই টুডু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব নেট মানি ফ্লো ক্যালকুলেশন কিভাবে করতে হয়। তো আমি এখানে যেগুলো দেখাচ্ছি সেগুলো আমি নিজেও জানি না। যাই হোক, আপনারা সমালোচনা করতে পারেন। হ্যাঁ, যে যে যেটা বলছেন সেটার পিছনে আপনি যৌক্তিকতা দেখাতে পাচ্ছেন না, সেটা না হয় আমি মেনে নিতে রাজি আছি। কিন্তু এই ট্রিক্সগুলো অনেক সময় কাজ করে থাকে। যেহেতু প্রপারভাবে কারো কাছ থেকে শেখার কোনো উপায় পাইনি, তাই এইগুলো অনলাইন থেকে, যাই হোক হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা বিভিন্ন জায়গা থেকে যেটুকু আমি শিখতে পেরেছি সেইগুলোই এখানে মানে দিচ্ছি বা বলছি, এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এখানে একটা কনসেপ্ট যারা জানে না তাদের মনে এই সম্পর্কে একটু ধারণা তৈরি নেবে যে এই ট্রিক্সগুলো কাজ করে কি করে না, সেটা নিজেরা ব্যাক টেস্টিং করতে পারেন। যদি কাজে লাগে তাহলে অবশ্যই ব্যাক টেস্টিং করে আপনি নিজের মতো করে সাজাবেন বা অ্যানালাইসিস করবেন। যদি না ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করবেন। তো এখানে নেট মানি ফ্লো ক্যালকুলেশন করতে হলে যে জিনিসগুলি লাগে সেগুলো হচ্ছে কি, এখানে নিয়ার মান্থ ফিউচারের নেট মানি ফ্লো ক্যালকুলেশন এখানে করা হয়েছে। তো এখানে এভারেজ এভারেজ প্রাইস লাগবে, প্রিভিয়াস ক্লোজিং লাগবে, আচ্ছা ওপেন ওপেন লাগবে, ওপেন প্রাইস আর ভলিউম, এইগুলোই। তাহলে এই জিনিসগুলো আমাদের দরকার। তাহলে যখন আমরা যে কোনো ব্রোকারেজ টার্মিনাল থেকে এইগুলো আমরা পেয়ে যাব, এলটিপি চেঞ্জ, এভারেজ, প্রিভিয়াস ক্লোজিং, ওপেন, ভলিউম, সব কিছুই পাওয়া যাবে। কিন্তু এত কিছু ফেসিলিটি যদি আপনি ওখান থেকে নিতে চান তাহলে অনেক হয়তো চার্জ পড়ে যাবে। কিন্তু আমাদের মতো যারা ছোটোখাটো রিটেলার তাদের পক্ষে সেই পেড সার্ভিস নেওয়া খুব একটা সোজা না। একে তো কম ক্যাপিটালে ট্রেড করা, অনেক রিস্কের। হ্যাঁ, আর বেশি প্রফিট কামানোর চেষ্টা করতে গিয়ে অনেক সময় পুরো ক্যাপিটাল চলে যায়। তো এই একটু একটু করে এইগুলোর থেকে যতটা অ্যানালাইসিস করে ঠিকঠাকভাবে কাজে লাগানো যায়, এইটাই হচ্ছে আসল ব্যাপার। তো এখানে কল রাইটার আগে মানে বলেছিলাম আর কি, কল রাইটার বা পুট রাইটার মানে বড় প্লেয়ার যেদিকে অ্যাক্টিভ আছে সেদিকে আমাদেরকে পজিশন নিতে হবে। পজিশন নিতে হবে মানে কি, আপনার যদি বেশি ক্যাপিটাল থাকে তাহলে কল রাইটার যেদিকে বেশি আছে বা যাদের পাওয়ার বেশি আছে, কোন দিকে বিগ প্লেয়ার অ্যাক্টিভ আছে, কল সাইডে যদি বড় প্লেয়ার যদি কল রাইট করছে তাহলে আপনি ওদের দেখা দেখি কল রাইট করতে পারেন। যদি আপনার ক্যাপিটাল কম থাকে তাহলে অবশ্যই আপনি, তারা কল রাইট করছে মানে কি আপনি পুট লং করবেন। আর যদি পুট সাইডে যদি বড় প্লেয়ার অ্যাক্টিভ থাকে, তারা যদি পুট রাইট করে তাহলে আপনি কিন্তু কল লং করবেন। হ্যাঁ, এই লং করার জন্য বা বাইং করার জন্য খুব একটা ক্যাপিটালের দরকার হয় না। তো এইগুলো অনেক কিছু ব্যাপার থাকে, আইভির ব্যাপার থাকে। আইভিটাও যেদিকে আইভি যদি কমে কমে যায় তাহলে সেখানে ধরে নেওয়া হয় কি রাইটার অ্যাক্টিভ আছে, রাইটিং হচ্ছে। আর আইভি যদি বাড়ে তাহলে সেখানে ধরে নেওয়া হয় কি বাইং করছে। তো যাই হোক, সেগুলো আমরা পরবর্তী সময়ে আমরা আরো আলোচনা করব। এখন আলোচনা করি এই নেট মানি ফ্লো। নেট মানি ফ্লো করতে গেলে এই যে দরকার, তো এই এভারেজ প্রাইস আমাদের আছে। তাহলে এই মানি ফ্লোটা কি করে আসবে? এই মানি ফ্লোটা আসবে এই এভারেজ প্রাইসের সাথে ভলিউমটাকে গুণ করলে। এই ভলিউমের সাথে এভারেজ প্রাইসকে গুণ করলে যেটা আসবে সেইটাই হচ্ছে মানি ফ্লো। এরপর এই মানি ফ্লোটা এখানে প্রথমে যেটা আসবে সেটা পজিটিভ না নেগেটিভ আমরা ধরবো, পজিটিভ না নেগেটিভ ধরবো। তাহলে এখানে বলে রাখা দরকার, যদি যদি এখানে ফর্মুলা লাগানো আছে, যদি যদি এই প্রিভিয়াস ক্লোজিং,
ওপেন প্রাইস থেকে ছোট হয়, এখানে এই যে প্রিভিয়াস ক্লোজিং মানে আগের দিনের প্রিভিয়াস ক্লোজিং যদি ওপেন প্রাইস থেকে ছোট হয়, তাহলে সেই মানি ফ্লোটাকে নেট মানি ফ্লো হিসেবে ধরা হয়, মানে নেগেটিভ মানি ফ্লো হিসেবে ধরা হয়। আর যদি তার উল্টোটা হয়, যদি প্রিভিয়াস ক্লোজিং যদি এই ওপেন প্রাইস থেকে বড় হয়, তাহলে সেটা পজিটিভ মানি ফ্লো হিসেবে ধরা হয়। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ক্লোজিং আছে 22,308 আর ওপেন হয়েছে 22,342, তাহলে ওপেন প্রাইস থেকে প্রিভিয়াস ক্লোজিংটা ছোট, সেই জন্য এখানে কিন্তু নেগেটিভ মানি ফ্লো এখানে দেখানো হয়েছে। এরপর আমরা পরবর্তী সময়ে যেহেতু অ্যাভারেজ প্রাইসগুলো আমরা পরপর পেয়ে যাচ্ছি, ভলিউমগুলোও পেয়ে যাচ্ছি, তাহলে ভলিউমের সাথে অ্যাভারেজ প্রাইসগুলো মানে এক্সেল শিটে যদি হয় বা কারো জানা থাকে, তাহলে ফর্মুলা বসিয়ে এটা অটোমেটিকভাবে করা যায়। মানে এখানে দেখতে পাবেন যে আপনারা যে এখানে ফর্মুলা বসানো আছে আর কি। যাই হোক, এখানে ফর্মুলা মানে কি, এই ভলিউমের সাথে এই অ্যাভারেজ প্রাইসটাকে মাল্টিপ্লাই করা হয়েছে, সেইটাই যত হচ্ছে সেইটাই হচ্ছে এখানে মানি ফ্লো। তো যাই হোক, এরপরে এই মানি ফ্লোটা নেট মানি ফ্লো আমরা কিভাবে করব? নেট মানি ফ্লো হচ্ছে মানে কি, যে পরবর্তী সময়ে অ্যাভারেজ প্রাইস মানে পরবর্তী অ্যাভারেজ প্রাইস যদি পূর্ববর্তী অ্যাভারেজ প্রাইস থেকে যদি ছোট হয়, তাহলে এই নেট মানে পূর্ববর্তী নেট মানি ফ্লোর সাথে এই পরবর্তী মানি ফ্লোটাকে মাইনাস করতে হয়। আর যদি ঠিক উল্টোটা হয়, যদি এইটার থেকে এইটা যদি বড় হয়, তাহলে তখন অ্যাড করতে হয়, যোগ করতে হয়। যাই হোক, এখানে আমি দেখিয়ে দিই ফর্মুলা কি দেওয়া আছে। ফর্মুলা এখানে দেওয়া আছে নেট মানি ফ্লো। হ্যাঁ, এখানে F6 মানে কি, এখানে F6 মানে হচ্ছে এইটা F6, এই যে 22,333.93। এই F6 যদি F5 থেকে ছোট হয়, 22,333.46, F5 হচ্ছে 22,300, মানে পূর্ববর্তী অ্যাভারেজ প্রাইস হচ্ছে 22,333.46, পরবর্তী হচ্ছে 22,333.93। তাহলে এটা বড় হচ্ছে। এখানে ফর্মুলা কি দেওয়া আছে, F6 যদি F5 থেকে ছোট হয়, তাহলে এই নেট মানি ফ্লো পূর্ববর্তী নেট মানি ফ্লোর সঙ্গে পরবর্তী মানি ফ্লোটা মাইনাস হবে। আর এর যদি উল্টোটা হয়, এইটা যদি ছোট হয় আর উপরেরটা মানে F6 যদি বড় হয়, F5 যদি ছোট হয়, তাহলে কিন্তু এই নেট মানে নেট পূর্ববর্তী নেট মানি ফ্লোর সাথে পরবর্তী মানি ফ্লোটা প্লাস হয়ে যাবে। এখানে একই রকম ভাবে এইগুলো তো সেম পজিশন, এখানে ফর্মুলা বসানো হয়েছে, এখানে সেই ফর্মুলাগুলো অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এখানে এই যে এই যে এই এখানে দেখতে পাচ্ছি যে আমরা কি না, প্রথমে নেগেটিভ মানি ফ্লো ফিউচারে, তারপর মাইনাস মাইনাস, তারপর এখানে কিন্তু প্লাস হয়েছে। তা আমরা যদি চার্টে গিয়ে যদি চার্ট প্যাটার্ন যদি আমরা দেখি লাইভ মার্কেটে, তাহলে কিন্তু দেখব প্রথমে বিয়ারিশ হওয়ার পর কিন্তু মার্কেট উপরের দিকে গেছে, তারপর 10টা 10:30 মানে 10টা নাগাদ, 10টার থেকে, হ্যাঁ 10টা নাগাদের পর থেকে কিন্তু ফিউচার পুরোপুরি মাইনাসে চলে গেছে, নেট মানি ফ্লো মাইনাসে হয়ে গেছে। তো শুধু এই ফিউচারের ক্ষেত্রে নয়, এই নেট মানি ফ্লো ক্যালকুলেশন আপনি সব জায়গায় করতে পারেন। ইকুইটি নেট মানি ফ্লো এখানে আছে, এইখানে আমি করে থাকি। নিজেদের সুবিধা মতো আপনারা করে রাখতে পারেন যাতে বুঝতে সুবিধা হয়। এই অপশনের ক্ষেত্রেও করতে পারেন, স্ট্রাইক প্রাইস, অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস, কল অপশন বা পুট অপশন, মানে যে কোনো
আলাদা, আলাদা স্ট্রাইক প্রাইস গুলোর আপনি যদি নেট মানি ফ্লো ক্যালকুলেশন করেন, সেটার থেকে অনেকটা আভাস পাওয়া যায়। তো এই হচ্ছে নেট মানি ফ্লো ক্যালকুলেশনের ফর্মুলা। তো এইরকমভাবে আপনারাও করতে পারেন, ব্যাক টেস্টিং করে আগে দেখতে পারেন। হ্যাঁ, দেখার পর যদি অবশ্যই কাজে লাগে তাহলে ইউজ করবেন, নাহলে এটাকে স্কিপ করবেন, অন্য কোনো পন্থা অবলম্বন করবেন। এখানে জাস্ট একটা আমি যতটুকু জেনেছি, শুনেছি সেই অনুযায়ী এক্সপেরিয়েন্স আমি এখানে শেয়ার করলাম। তো সবসময় কাজে না লাগলেও কিন্তু মাঝে, মাঝে এইটা কাজে লাগে। তো কনফার্মেশনের জন্য আরো অন্য কিছু অনেক কিছু অপশন থাকে, ফিউচার থাকে, ইকুইটি মার্কেট থাকে, তারপর আইভি থাকে, ভলিউম থাকে। এইগুলোর পাশাপাশি এই নেট মানি ফ্লোটাও দেখতে হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।